আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরেও এই আলোচনা নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাংজাইনাকুম, আমি সমুদ্রকে বিদীর্ণ করে দিয়ে তোমাদের জন্য পথ আবিষ্কার করে দিয়ে তোমাদেরকে রক্ষা করলাম। ওয়াগরাকনা আলা ফিরাউন, আর ফিরাউনের গোষ্ঠীকে ডুবিয়ে মারলাম। ওয়াং তুম তাংজুরুন, আর এটা তোমরা প্রত্যক্ষ করছিলে, এটা তোমরা লক্ষ্য করছিলে। এখানে দেখেন অনেকে কথা বলে যে ফিরাউনির নাকি ছোট থাকতে আমরা শুনতাম যে নীল নদে হাঁটু পানি হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ফিরাউন বেশি বড় ছিল না, আমাদের সেই হয়তো 2-1 হাত লম্বা, আপনারা দেখতে পারবেন। আর নীল নদটা বেশি বড় না, যদি কেউ ভালো সাঁতার জানে আপনার 2-3 মিনিট নীল নদ পার হওয়া যাবে। এইটা তেমন বড় নদী না। অর্থাৎ এখানে যদি এই ফিরাউনের এই লোকজন ডুবে মরতো, কেউ হয়তো নাও মরতে পারতো, কারণ যে কোনো এক পাশে উঠা যেত, খুব ছোট একটা নদী। এইটা মূলত হয়েছিল লোহিত সাগর। এখন আমরা কিছু আলোচনা করব এই মুহররম মাস কেন্দ্রিক কিছু কিছু অসঙ্গতি আমরা দেখতে পাই, যেটা কোরআন হাদিসের কোনো দলিল দ্বারা সাব্যস্ত না, অথচ এই সমাজে প্রচলন রয়েছে যে এই মুহররম মাসের 10 তারিখে এই হয়েছিল। তার মধ্যে আমরা দেখি যে হযরত আদম আলাইহিস সালামকে এই দিনই নাকি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং আরেকটা কথা বলা হয় যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে যখন শ্রীলঙ্কায় পাঠানো হয় আর হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় পাঠানো হয়, অনেক দিন তাদের ভিতর পৃথক ছিল। তারপরে আরাফাতের ময়দানে তাদের সঙ্গে দেখা হয়। এটাও নাকি মুহররম মাসের 10 তারিখ। অনেকে বলে, কিন্তু এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এখানে হাদিসের তাফসিরের ভিতরে 2টা জিনিস দেখালাম। একটা হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালামের যে উম্মত ছিল, এই উম্মতরা হযরত ইউনুস আলাইহিস সালামকে মান্য করতো না। তাই এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাম রাগ করে আল্লাহর কাছে বলে যে আমি এলাকা ছেড়ে চলে যাব, এতদিন দাওয়াত দিলাম কিন্তু আমার কথা কেউ মান্য করে না, তাই আমি এলাকা ছেড়ে চলে যাব। তাই ইউনুস আলাইহিস সালাম এলাকা চলে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গজবের ভয় দেখায়। এই গজবের ভয় দেখানোর পরে ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা তার প্রতি ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এটা কবুল করে নেন। এইটা তাফসিরের ভিতরে দেখলাম। তাছাড়া আর যতগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, যেমন ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হয়, ঈসা আলাইহিস সালামের কথা বলা হয় যে এই দিনই নাকি তাকে উঠাই নেওয়া হয়েছিল। এইসবের সহিহ হাদিস দ্বারা দলিল পাওয়া যায় না। সহিহ হাদিস দ্বারা একটা হাদিস আমরা দেখব যে হযরত মূসা আলাইহিস সালামের একটা ব্যাপক ঘটনা রয়েছে। আমরা এইটা আজকে আলোচনা করার চেষ্টা করব। এইটা হচ্ছে মূসা আলাইহিস সালামের পবিত্র কোরআনে সবচেয়ে বেশিবার মূসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে এবং সবচেয়ে বেশি সূরায় আলোচনা করা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে। এখানে আমরা সূরা বাকারা থেকে আলোচনা করব, সূরা ইউনুস থেকে আলোচনা করব এবং সূরা শুআরা থেকে আলোচনা করব। এখানে মূসা আলাইহিস সালামকে যে তারা বিতাড়িত করছিল এবং মূসা আলাইহিস সালাম যে, অনেকে বলে যে মূসা আলাইহিস সালাম নাকি নীল নদ পার হয়ে যাচ্ছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে এই ফিরাউনের বাহিনীকে ডুবাই দিয়েছিল। আসলে এইটা কিন্তু ঠিক না। আমরা জানি যে হযরত মূসা আলাইহিস সালাম তার যে কওম ছিল অনেক দিন ধরে তাদেরকে দাওয়াতি কাজ করেন, কিন্তু কিছু কিছু লোক দাওয়াত মানতে অস্বীকার করে এবং বনী ইসরাইলদের ভিতরে কিছু মানুষ হযরত মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতে শুরু করে এবং তারা ছিল বিভিন্ন এলাকায় ছড়ানো ছিটানো। আর ওই সময়ের সবচেয়ে বড় বাদশা ছিল হচ্ছে ফিরাউন, দ্বিতীয় রামসিস বলা হয় যাকে। অর্থাৎ ফিরাউন তো কোনো মানুষের নাম না, এটা হচ্ছে মিশরের যারা রাজা থাকতো তাদের একটা উপাধি। তা মূসা আলাইহিস সালামের জামানায় যে ফিরাউন ছিল এই হচ্ছে দ্বিতীয় রামসিস। এই হচ্ছে মূসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি নির্যাতন করত। একদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে এক রাতে তোমরা একত্রিত হও, তোমার যারা কওমের লোক আছে, বনি ইসরাইল যারা আছে, তোমরা একসঙ্গে একত্রিত হও, হওয়ার পরে তোমরা অন্যদিকে হিজরত করো। তখন মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডাকলেন, ডাকার পরে পরামর্শ করে এইটা একদিন সকালবেলায় বের হলেন। বের হওয়ার পরে ঘটনাক্রমে ফিরাউনের লোকজনরাও এটা জানতে পারে, অর্থাৎ ফিরাউনের যে সেনাবাহিনী ছিল সব সেনাবাহিনী একসঙ্গে ফিরাউন হুকুম দিয়ে দিল যে ওদেরকে খুঁজে বের করো এবং ওদেরকে মেরে ফেলতে হবে। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলরা যেতে যেতে কোথাও আর যাওয়ার জায়গা নাই, এদিকে নীল নদ পার হয়ে এদিক গিয়েও কোনো লাভ নাই। তাই মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের তীর দিয়ে যাওয়া শুরু করলেন, যে এইদিকে সিরিয়ার দিকে রওনা হবেন, কিন্তু সামনে বিশাল বড় সাগর। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, এখন পবিত্র কুরআন থেকে আমরা শুনব যে এই সময় কি ঘটনা ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন মুসা আলাইহিস সালামরা সমুদ্রের কাছে চলে গেলেন, ফিরাউনের লোকজনও পিছন দিকে ধাওয়া করে, ঠিক সাগর সামনে আর পিছনে ফিরাউনের লোকজন, এরকম একটা মুহূর্তে যখন পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা উভয় দল যখন এক দল আর এক দলকে দেখতে পেল, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলল যে ফিরাউনের লোকেরা তো আমাদের দেখে ফেলছে, আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে এখন শেষ করে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাম, তখন তারা বলল যে আমাদের পাকড়াও করে ফেলছে, আমরা ধরা পড়ে গেছি, কারণ সামনে সমুদ্র, পিছনে ফিরাউনের বাহিনী, আমাদের আর যাওয়ার কোনো পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে অভয় দিয়ে বললেন যে ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন যে কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার প্রভু আমার সাথে আছে, তিনি আমাদের পথ দেখাবেন, তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। সাথে সাথে কি হলো, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলো, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাই দিল। ওহী পাঠাই দিল কি, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাই দিল যে হে মুসা, আনিদরিব বিআসাকাল বাহর, তোমার এই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা, এখন বর্তমান বিশ্বে অনেকে এটা স্বীকার করতে চায় না, কারণ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা হচ্ছে বৈজ্ঞানিকরা যেটা ধারণা করে তার আরও অনেক ঊর্ধ্বে, অর্থাৎ মুজিজা মানে অক্ষম করে দেয়। মানুষের ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয় সেখানে গিয়ে মুজিজা শুরু হয়, অর্থাৎ মানুষ এটা যেটা ধারণা করবে এইটা কোনোদিন সত্য হবে না, কোরআনে যেটা আছে এটাই সত্য হবে। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় একটা মুজিজা ছিল লাঠি পানিতে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বুক চিরে বিশাল বড় একটা রাস্তা তৈরি করে দিলেন। তারপরে কি হলো, মুসা আলাইহিস সালামের লোকজন ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, যে পাহাড়ের মতো সমুদ্রের ভিতর দিয়ে বড় বড় রাস্তা হয়ে গেল, বড় রাস্তা হয়ে গেল। আপনারা দেখবেন, অনেকে ভিডিও দেখবেন যে দুবাই কুরআনিক পার্ক নামে একটা পার্ক করছে, এখানে কোরআনে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যে পাখিগুলো, যে গাছগুলো, যে ব্রিজগুলো, এই মুসা আলাইহিস সালামের এই যে ঘটনা, ফিরাউন যে সময় তাড়া করছিল, মুসা আলাইহিস সালাম যেভাবে সাগরের বুক চিরে রাস্তা দিয়ে চলে গেছিলেন, দুই পাশে পানি পড়তেছে, ভিতর দিয়ে রাস্তা, এরকম দেখবেন আপনারা ভিডিও দেখতে পাবেন। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নদীর বুক চিরে একটা রাস্তা করে দিলেন। রাস্তা করে দেওয়ার পরে কি হলো, মুসা আলাইহিস সালামের লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 50 নম্বর আয়াতে বলেন,
وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরেও এই আলোচনা নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাংজাইনাকুম, আমি সমুদ্রকে বিদীর্ণ করে দিয়ে তোমাদের জন্য পথ আবিষ্কার করে দিয়ে তোমাদেরকে রক্ষা করলাম। ওয়াগরাকনা আলা ফিরাউন, আর ফিরাউনের গোষ্ঠীকে ডুবিয়ে মারলাম। ওয়াংতুম তাংজুরুন, আর এটা তোমরা প্রত্যক্ষ করছিলে, এটা তোমরা লক্ষ্য করছিলে। এখানে দেখেন অনেকে কথা বলে যে ফিরাউনির নাকি ছোট থাকতে আমরা শুনতাম যে নীল নদে হাঁটু পানি হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ফিরাউন বেশি বড় ছিল না, আমাদের সেই হয়তো 2-1 হাত লম্বা, আপনারা দেখতে পারবেন। আর নীল নদটা বেশি বড় না, যদি কেউ ভালো সাঁতার জানে আপনার 2-3 মিনিট নীল নদ পার হওয়া যাবে। এইটা তেমন বড় নদী না। অর্থাৎ এখানে যদি এই ফিরাউনের এই লোকজন ডুবে মরতো, কেউ হয়তো নাও মরতে পারতো, কারণ যে কোনো এক পাশে উঠা যেত, খুব ছোট একটা নদী। এইটা মূলত হয়েছিল লোহিত সাগর। আপনারা ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে লোহিত সাগর। অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশের শেষ হচ্ছে মিশরের পরে হচ্ছে লোহিত সাগর, তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব শুরু, এপাশে এইভাবে সিরিয়া, প্যালেস্টাইন, এই যে এখন যেখানে যুদ্ধ আছে ফিলিস্তিন, ইসরায়েল, এগুলো এই পাশে। সামনে আর একটা সাগর আছে, সেটা হচ্ছে ভূমধ্যসাগর। কিন্তু মুসা আলাইহিস সালাম সরাসরি লোহিত সাগরের কাছে গেলেন। এই লোহিত সাগরে ফিরাউনের এই গোষ্ঠীকে এখনও পর্যন্ত যে পাহাড় চিরে রাস্তা হয়ে গেছিল, তার এখনও প্রমাণ সেখানে রয়েছে। দেখা যাচ্ছে যে একটা পাহাড় সাগরের ভিতরে ঢুকে গেছে, এরকম একটা পাহাড়। আপনারা নেটে সার্চ দিয়ে অনেকে দেখে নেবেন, তাহলে আপনাদের ঈমান আরও বাড়বে, এই তাফসিরের সঙ্গে মেলবে। ওয়াগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন, এখানে এই আয়াতের ব্যাখ্যা করার জন্য এটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা এটা প্রত্যক্ষ করলে যে ফিরাউনের লোকজন কিভাবে ডুবে মারা যাচ্ছে। এখন দেখেন, এই লোহিত সাগরের চওড়া বা প্রস্থ প্রায় 180 মাইল, প্রায় জায়গায় আবার অনেক জায়গায় আরও বেশি। কিন্তু 180 মাইল কোনো মানুষের দ্বারাই সাঁতার কেটে যাওয়া সম্ভব না। আর এই মুসা আলাইহিস সালাম যখন এই রাস্তা দিয়ে কিছু দূর চলে গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন যে লোকজনে দেখলো যে ফিরাউনের লোকজনও তার বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছে। ফিরাউন ওই যে তাফসিরের ভিতরে আসছে, ওই সময় ফিরাউন বলছে যে এই রাস্তাটা আমি করে দিছি, লোকজনের ধোঁকা দিচ্ছে, বুঝছেন, যে এই রাস্তাটা আমি করে দিছি। অনেকে বলছে যে এই জায়গায় তো রাস্তা ছিল না, এই লোহিত সাগরের ভিতর দিয়ে এই রাস্তা কোথা থেকে আসলো। ফিরাউন বলল এই রাস্তাটা আমি করে দিছি। দেখেন পার্ট, দেখেন ফিরাউনের। একটু পরে যখন রাস্তা দিয়ে সাগরের মাঝায় গেল, তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গারক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে উপস্থাপন করছেন যে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা। এখানে আরেকটা কথা বলি, যারা নীল নদের কথা বলে, কুরআন শরীফে কোনো জায়গায় নদীকে বাহার বলা হয় না। বাহার মানে সাগর। নীল নদ হচ্ছে নাহারুন নীল, তার নাম হচ্ছে নীল নদ। কিন্তু বাহার, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত ব্যবহার করছেন এ ব্যাপারে সব জায়গায় বাহার শব্দটা নিয়ে আসছেন, অর্থাৎ বাহার মানে হচ্ছে সমুদ্র। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিরাউনের লোকজনও যখন তাদের পশ্চাৎ গমন করলো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে সাগরের ভিতরে ওই রাস্তা দিয়ে নেমে পড়লো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বনি ইসরাইলদের রক্ষা করলেন। আর ফিরাউনদের কেন ধ্বংস করলেন? এদের উদ্দেশ্য কি ছিল? ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়ান। এই ফিরাউন হচ্ছে রাগের বশীভূত হয়ে, শত্রুতা ভাবাপন্ন হয়ে মুসা আলাইহিস সালামের যে কওম ছিল তাদেরকে সমূলে বিনষ্ট করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে তাদেরকে কি করলেন? হাত্তা ইযা আদরাকাহুল গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা ইউনুসের ভিতরে নিয়ে আসছেন। সূরা ইউনুসের 90 নম্বর আয়াত থেকে 92 নম্বর আয়াতে এই আলোচনা রয়েছে।
যখন এই লোকজনগুলো সমুদ্রের ভিতরে ঢুকলো, আস্তে আস্তে সবাই রাস্তা এবার ভেঙে দিল। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশ থেকে পানি এসে ফিরাউনের বাহিনীদেরকে চুবিয়ে চুবিয়ে সেইভাবে একেবারে ডুবিয়ে মেরে ফেললো আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় ফিরাউন আবার ঈমান আনার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল যে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন যখন ডুবে ডুবে মারা যাচ্ছে, এর আগে কিন্তু কোনোদিন আল্লাহকে আল্লাহ স্বীকার করতো না, নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সেই ফিরাউন যখন ডুবে মারা যাচ্ছে, ওই সময় কি বলল যে আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই সত্তার প্রতি যার কোনো শরিক নেই, যার প্রতি বনু ইসরাইলরা ঈমান নিয়ে আসছে, বানি ইসরাইলরা যার প্রতি ঈমান নিয়ে আসছে, অর্থাৎ আমি আমার আল্লাহর প্রতি ঈমান, এ কথা ফিরাউনের মুখ দিয়ে আসেনি। ফিরাউন বলছে যে বানি ইসরাইলরা যে খুদার প্রতি যে ঈমান নিয়ে আসছে, আমিও সেই খুদার প্রতি ঈমান নিয়ে আসলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে একজন। দেখেন, ফিরাউন এই ঠিক মরার সময় এসে মুসলমান সাজতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে কি বললেন আমরা দেখব এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আজ এই ফিরাউনের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আজ তুমি ঈমান আনার কথা বলছো, তুমি তো একটা সন্তারাস ছিলে, তুমি তো অবাধ্য একজন ছিলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি তো একজন সন্তারাসী ছিলে, আর তুমি আজ মরার সময় এসে তুমি ঈমান আনার কথা বলছো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের উদ্দেশ্যে আরেকটা আয়াত অবতীর্ণ করেন। আমরা এই আয়াতটার অনুবাদ করে ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যখন ডুবে ফিরাউন মারা গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলো যে তোর লাশটা আমি সংরক্ষণ করব। ফিরাউনের লাশটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ফালাউমা নুনাজ্জিকা বিবাদানিকা, বিবাদানিকা মানে তোর লাশ, তোর শরীর। আজ তোর এই লাশটা আমি সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খলফাকা আয়া, যেন পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটা নিদর্শন হয়ে যায় যে ফিরাউন এইরকম একটা গাদ্দার ছিল, তারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডুবাই ডুবাই চুবাই চুবাই মারছে। মারার পরে তার লাশ এখনও সংরক্ষণ করে রাখছে মানুষের শিক্ষার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন, অধিকাংশ মানুষরাই এইসব মহান নিদর্শনগুলো সম্পর্কে উদাসীন, অর্থাৎ এগুলো জানার পরেও না জানার ভান করে। দেখেন, একটা কথা বলি, এটা বাস্তবসম্মত কিভাবে হয় আমরা একটু প্রমাণ করি। 1898 সালে ফিরাউনের লাশ লোহিত সাগর অর্থাৎ সিনাই পর্বতের একটু পশ্চিম দিকে লোহিত সাগরের তীরে তার লাশটা পাওয়া যায়। সেখান থেকে নিয়ে যেয়ে মিশরের জাদুঘরে ওখানে মমি করে রাখা হয়, এবং ওই সময় তারা নিশ্চিত হয়েছিল যে এই হচ্ছে সেই দ্বিতীয় রামসিস। মুসা আলাইহিস সালামের সময় যে নির্যাতন করছিল মুসা আলাইহিস সালামকে, এই হচ্ছে সেই ফিরাউন দ্বিতীয় রামসিস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিনার একটা পথও বের করে দিলেন। ফিরাউনের লাশ যখন ওখানে ভেসে উঠল, তখন তারা নিয়ে ওখানে রাখলো। রাখার পরে এই নিয়ে গবেষণা শুরু হলো যে সেই 3000 বছর, 3500 বছর আগে ডুবে গেছে। বর্তমান হিসাবে প্রায় 4.5 বছর, প্রায় 4500 বছর আগের কথা। ওই সময় এই সময় এসে 3500 বছর আগে একটা লাশ পানিতে ডুবে গেল, কিন্তু সেটা পচলো না, গললো না, কিছুই হলো না, শুধুমাত্র শুটকো হয়ে থাকলো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় ধরনের নিদর্শন। 1898 সালে আবিষ্কার হওয়ার পরে এইটা ওই সময়, এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত প্রত্যেক দেশে, কিন্তু ওই সময় ফ্রান্সে সবচেয়ে বেশি উন্নত মেডিকেল সায়েন্স ছিল। ফিরাউনকে ওই মরা লাশকে, মিশরের নিয়ম হচ্ছে কোনো লাশ অথবা কোনো জীবিত মানুষ যদি ফ্রান্সে ঢুকতে হয় তাকে পাসপোর্ট করতে হবে। ফিরাউনের নামেও লাশের নামে একটা পাসপোর্ট হলো, নিয়ে গেল ফ্রান্সে তাকে পরীক্ষা করার জন্য যে তার লাশটা কেন পচলো না, গললে না, এর বাস্তবসম্মত কোনো ব্যাখ্যা আছে কিনা। তখন ফিরাউনের লাশ তারা গ্রহণ করলে, সাদরে গ্রহণ করলো, তাদের ফ্রান্সের ল্যাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে স্যার গ্রাফটিন স্মিথ
উনি এবং মরিস বুখাইলির একটা দল, তারা এটা পরীক্ষা করলো। এটা ইতিহাসে দুই রকম পাওয়া যায়, একটা বলা হচ্ছে 1907 সালে, আর কেউ কেউ বলছেন না এটা 1981 সালের ঘটনা। দুইটা সাল যেটাই হোক ওইটা আমাদের দরকার না, আমাদের মূল বিষয় যেটা, এইটা জানার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য এই ঘটনাটা বলছি যে ওই সময় পরীক্ষাগারে চেষ্টা করা হলো যে এতদিন কেন তার লাশ পৌঁছলো না। তারা ওখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করলো, করার পরে তারা বাস্তবসম্মত কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তারা শুধুমাত্র একটা কারণ দেখাইছে যে এই লাশটা সাগরে ছিল, এর প্রমাণ হচ্ছে এর ভিতরে লবণের কিছু টুকরো পাওয়া গেছে, এইটাই। তাই ছাড়া তারা তেমন কোনো তথ্য এখান থেকে দিতে পারলো না। তখন মরিস বুখাইলকে বলা হলো, মুসলমানদের কোরআনে একটি আয়াত আছে, সেই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের এই লাশটাকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তখন মরিস বুখাইল এই নিয়ে গবেষণা শুরু করে যে আমরা মাত্র 2 দিন আগে আবিষ্কার করলাম ফিরাউনের লাশ, আর এই কতশো 1400 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে, এখানে কিভাবে এই তথ্য আসলো। এই নিয়ে গবেষণা করতে করতে সেই মরিস বুখাইল কিন্তু এখন মুসলমান হয়েছে। তার নাম এখন সুলাইমান, আগে ছিল খ্রিস্টান, এখন সে মুসলমান হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার এই ফিরাউনের লাশ নিয়ে গবেষণা করে তার ঈমান দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকেও ঈমানের পথে থাকার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম।